আসলে আমাদের যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার বা যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার তারা কিন্তু বেসিক থিওরিক্যাল সব কিছুই আমরা পড়ে আসি, কিন্তু প্র্যাকটিস এবং থিওরি দুইটার মধ্যে কিন্তু একটা গালফ অফ ডিফারেন্স আছে, কারণ এক্সপিরিয়েন্স কাউন্টস। হ্যাঁ, আমরা হয়তো বইতে অনেক কিছু পড়াই, কিন্তু আমরা যদি চোখ আঙুল দিয়ে না দেখি যে ওটা কোথায় ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিস ইঞ্জিনিয়ার জানবে না। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বা সিনিয়র আর্কিটেক্ট বা সিনিয়র প্ল্যানারের সাথে সবসময় যারা ফ্রেশ ইঞ্জিনিয়ার, ফ্রেশ আর্কিটেক্ট এবং ফ্রেশ প্ল্যানার, তাদের কিন্তু একটা 2 বছর বা একটা মেন্টরশিপের একটা আমরা ব্যবস্থা করা উচিত। কারণ আমরা যতই চেষ্টা করি না কেন, রাতারাতি কিন্তু কোনো কাউকে শেখানো সম্ভব না। এটা গ্র্যাজুয়াল একটা ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং একেবারেই নাই। রেগুলার বেসিসে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ের যে ইন্ডিকেটর বা সার্টিফিকেশন, এটা ব্যবস্থা করতে হবে। আমাদের বিল্ডিং কোডে অনেক কথা বলা আছে, আমিও জানি না, সব জানা সম্ভব না, বাট আমি যেটুকু জানি সেটুকু যদি আমরা বুঝে আরেকজনকে এক্সপ্লেন করে বোঝাতে পারি, তাহলে কিন্তু আমাদের লাভ। সবাইকে আমরা কিন্তু ডিজাইন করতে দিচ্ছি, কিন্তু সবাই কিন্তু ডিজাইন করতে সক্ষম না। একটা প্রফেশন বা ইয়াং ছেলে যে জাস্ট সদ্য বেরোতে, সে তো ডিজাইন করতে পারবে না, তার এক্সপিরিয়েন্স লাগবে, শেখার ব্যাপার আছে। তো ওই যে একটা 5 বছর বা 4 বছর একটা বার, যেটা কিন্তু আমি জানি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এটা প্র্যাকটিস করে, ওরা কিন্তু সার্টিফিকেট ফুল দেয় না, একজন সিনিয়র আর্কিটেক্ট আন্ডারে ওদের একটা মেন্টরশিপ বা একটা ট্রেনিং নিতে হয়। তাই মনে করি ইঞ্জিনিয়ার যারা, ইঞ্জিনিয়ারিং কমিটি এই ব্যবস্থার মধ্যে ঢোকা উচিত। এই দুইটা জিনিস, একটা হচ্ছে যে মেন্টরশিপ, আর একটা হচ্ছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং। এই দুইটা যদি আমরা গ্র্যাজুয়ালি শুরু করতে পারি, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারদের উন্নয়ন করবে।